তো মাছটার আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে তারপরে বটিতে ভালো করে মাছটা কাটব। বড় মাছ তো তাই আঁশগুলো দেখুন কত বড় বড় আঁশগুলো। তো ভালো করে একদম আঁশগুলো ছাড়িয়ে নেব। এত বড় মাছ সকাল সকাল নিয়ে চলে এসছে, আর মাছের কানকোটা দেখেছেন একদম লাল টকটক করছে পুরো পুরো একদম আমাদের এখানে সোনারপুর বাজারে একদম ফ্রেশ মাছ নিয়ে চলে এসছে। তো দেখুন একটা পাশ পুরো আঁশ ছাড়ানো হয়ে গেল একদম। এবারে আর একটা পাশ ভালো করে ছাড়িয়ে নেব। চামচ দিয়ে, কয়েন দিয়ে বা আলু ছাড়ানোর যে মেশিন হয় তাই দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিলে মাছটা ছাড়ানোটা খুব সুন্দর হয়। আর এত বড় বড় আঁশ তো দেখুন, এত বড় বড় আঁশ যে আপনি বটিতে ছাড়াতে গেলেও হাতে লেগে যাবে। তো একটা পাশ তো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, আর একটা পাশ ছাড়িয়ে নিই আঁশগুলো। তো দেখুন বন্ধুরা, মাছটা পুরো একদম আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করে পুরো মাছটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবারে মাছটা আমি কেটে নেব। মাছের মাথাতে একটু মাছ রাখবো, কারণ আমার কর্তামশাই আবার মাছের মাথাতে একটু মাছ রাখলে মাছের মাথা খেতে ভালোবাসে, ছেলেও খুব ভালোবাসে। আমার বাড়ির ছেলে, কর্তামশাই এরা দুজনেই খুব ভালোবাসে মাছের মাথা খেতে। তো আমি একদম কেটে নিলাম মাছের মাথাটা, দেখুন। তো দেখুন এই পুরো বড় মাছের মাথাটা এরকম রাখবো কর্তামশাইয়ের জন্য। কর্তামশাই এটা খাবেন। এটা পরে কাটবো, মাঝখান থেকে হাফ যদি করে দিই দেখবো। আর মাছটা কেটে নিই। এই একটা পিস রাখলাম, এটা পরে কাটবো, আগে এই দিকের পিসটা করে নিই। গোটা গোটা মাছ নিয়ে এলে আমি মাছ কাটি। এটা রাউন্ড রাউন্ড পিস রাখবো, এটার আর কাটবো না। বটিটার ধারটা একটু কমে গেছে। পিসগুলো সব সুন্দর করে নেব। লেজাটা আর ছোট করব না, লেজাটা একটু বড়ই রাখবো, কারণ আমি লেজা খেতে ভালোবাসি, জানেন তো বন্ধুরা। এই লেজাটা আমিই খাবো। এবারে পেটিটা বার করে নেব। পেটিটা পরে কাটবো, পিস করব, আগে দাগাটার পিসটা করে নিই।
এবারে দাগার পিসটা করে নেব। বন্ধুরা আমার বটিটার ধারটা একটু কমে গেছে জানেন তো। দেখুন কত সুন্দর পিস হচ্ছে। তো দেখুন বন্ধুরা মাছগুলো সব কাটা হয়ে গেছে। এত বড় মাছ কাটতে তো একটু অসুবিধা হয়েছে, কারণ বটিটায় আমার ধার কমে গিয়েছিল। পেটিগুলোর পিসগুলো বড় বড় করে নিয়েছি, খুব মোটা পেটিটা নয়। তো এবারে সব এগুলো ভালো করে সব ধুয়ে নেব, মাছগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নেব। হ্যাঁ, আর এই মাথাটা একদম আমার কর্তামশাই খাবে। ও বাজারে গেলে জানবেন যে একদম ছোট মাছ দেখতে পায় না। বলেছিলাম ছোট ছোট মাছ আনতে, একদম সুন্দর করে ঝাল করে খাবো। আর পিসগুলোও দেখুন কত সুন্দর পিস হয়েছে। তো এগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নেবো। আর এই লেজাটা একটু বড় রেখেছি, আমি খাবো, আমি লেজা খেতে ভালোবাসি। এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে রেসিপিটা নিয়ে চলে আসবো আপনাদের কাছে। খুব মজাদার একটা রেসিপি হবে, কিন্তু থাকবেন সঙ্গে।